এই জগতে যার বাবা মা কেহ নাই তার মতো অসহায় কিন্তু জগতে আর কেহ নাই। বাবা হলো ছাদ আর মা হচ্ছে পিলার। যেদিন ছাদ থাকবে না, পিলার থাকবে না, সেদিন সন্তানই বুঝতে পারবে যে আমার মতো অসহায় এই জগতে আর কেহ নাই। যে যেমন কর্ম করে তেমন জন্মই কিন্তু লাভ করে। রুহিদাস এমন কি কর্ম করেছিলেন যে তার নিচু কুলে জন্ম হলো, আবার এমন কি পুণ্য কর্ম করেছিলেন যে নিচু কুলে জন্ম নিয়েও সে কৃষ্ণ ভক্ত হতে পেরেছিলেন। এই রুহিদাসের পূর্ব জন্মে যার নাম ছিল প্রেমানন্দ, পূর্ব জন্মে এই প্রেমানন্দ যখন মায়ের গর্ভে, প্রেমানন্দের বাবা মারা যায়। প্রেমানন্দকে জন্ম দিয়ে সন্তানের বদন দেখবার আগেই প্রেমানন্দের মায়েরও মৃত্যু হয়ে যায়। যখন প্রেমানন্দের মায়েরও মৃত্যু হয়ে গেল, গ্রামের লোক গিয়ে বলছে, দেখেছিস ছেলেটি কেমন অলক্ষণে অপয়া, ওরে ও জন্মানোর আগে নিজের বাপকে খেয়ে ফেলেছে, আর জন্ম নিয়ে নিজের মাকেও খেয়ে ফেলেছে, ওরে ওর মুখ দেখাও পাপ। কেউ কেউ বলে, ভাই কি করবে তাহলে, সবে মাত্র জন্ম নিয়েছে একদিনের বাচ্চা, কেউ যদি ওকে না নেয় ও তো মরে যাবে, মরুক, ও মরলেই আমরা বেঁচে যা। এক কাজ করো ভাই, বাচ্চাটিকে নিয়ে রাস্তার ধারে কোনো ডাস্টবিনে ফেলে দিয়েস, শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে ফেলবে, এমনি মরে যাবে। বাচ্চাটিকে যখন ফেলে দিতে গেছে, গ্রামের সবাই তো আর খারাপ নয়, ভালোর মধ্যে যেমন খারাপ থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে। সে বলছে, ভাই ও বাচ্চাটিকে তোমরা মেরে ফেলবে, আর তাহলে কি করবো কি নিয়ে আমরা কারোর কথা শুনবো না, ওকে মেরে ফেলবো, রাস্তার ধারে ফেলে দেব। গ্রামের এক বৃদ্ধা জননী, যার স্বামী সন্তান আপন বলতে পৃথিবীতে কেউ নাই, মা জানতে পেরে পাগলিনীর মতো ছুটে এসেছে, এসে বললেন, ওগো ওই বাচ্চাটিকে তোমরা ফেলে দিও না। কেন জানো, জগতে ওরও কেউ নাই আর আমারও কেউ নাই, ওই বাচ্চাটিকে তোমরা আমায় দেবে, আমিও কি নিজের পুত্রের স্নেহে লালন পালন করব। গ্রামের লোকজন বললেন, আরে নেবে তো নিয়ে যাও, কান্নাকাটির কি প্রয়োজন, ওকে নিয়ে গেলেই তোমরা বেঁচে যাও। বৃদ্ধা মা বাচ্চাটিকে নিয়ে ঘরে চলে এলেন। স্বামী নাই তো, বয়সও হয়েছে, কাজ করতে পারেন না, সংসার চলবে কি করে, আপনার একটা বাচ্চাও নিয়েছে। প্রত্যেক দিন নগরে ভিক্ষা করতে যান, চাল ডাল যা পান বাজারে বিক্রি করে একটু করে দুগ্ধ কিনে নিয়ে আসে ছোট্ট প্রেমানন্দের জন্য। একদিনে যায়, দুদিন যায়, 3 দিন যায়, একে একে ছেলেদের যখন 5 থেকে 6 বছর বয়স, মা বাচ্চাদের খেলা হয় কি, হাতি ঘোড়া পুতুল এগুলো নিয়ে খেলা করে, আর প্রেমানন্দের খেলা কি জানে, মাটি দিয়ে সুন্দর করে কৃষ্ণ মূর্তি তৈরি করে কেঁদে বলে, হে দয়াময়, আরে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই প্রভু। তাই বাগানের ফুল তুলে মালা গেঁথে এই আমি তোমার গলায় দিলাম,
বাগানের ফুল আর এই নয়ন গঙ্গার জল ছাড়া যে আমার আর কিছুই নাই। ভগবান দেখলেন ওরে এইটুকু বয়স, আর এইটুকু বয়সে অন্য সব খেলা রেখে তুই আমার চরণ নিয়েই পড়লি। ওরে যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, আর যে না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস তারে দিয়ে যাওয়ার বৈকুণ্ঠে নিবাস। হরি 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 বল। প্রেমানন্দ তুই আমার কেমন ভক্ত হয়েছিস, তোকে যে পরীক্ষা করতে হবে। স্বর্ণকার যেমন পরখ করে দেখেন কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, আমার ভগবানও পরীক্ষা করে দেখেন কোন ভক্ত আমায় কতটুকু ভালোবাসে। পরীক্ষা করে কি দিয়ে জানেন? ওই ভক্তের জীবনে বারবার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে দুঃখের আগুনে তাকে পুড়িয়ে শুদ্ধ করে নেন। মা ছেলের ভালোই দিন যাচ্ছিল বাবা, হঠাৎ একদিন মাত্র 3 দিনের জ্বর হয়ে ওই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়ে গেল। প্রেমানন্দ জানে না, সে খেলা করছিল মাঠে। বক্সের সামনে দাঁড়িয়ে নাকি বক্সের একটু ভাগ করবেন। গ্রামের একজনে গিয়ে বলে, প্রেমানন্দ, ও প্রেমানন্দ তুই খেলা করছিস? ওরে গিয়ে দেখবি যা প্রেমানন্দ তোর মা মারা গেছে না। মৃত মায়ের বুকের উপরে আছাড় খেয়ে পড়েছে মা। ওই ফ্যানের সুইচটা অফ করে দাও, ওই ফ্যানের সুইচটা। ও মা, একবার কথা বলো না মা, একবার কথা বলো। তুমি ছাড়া যে আমার জগতে কেউ নাই মা, একবার কথা বলো। গ্রামের লোকজন বললেন, ওরে তুই যতই কাঁদিস না কেন প্রেমানন্দ, তোর মার কোনোদিন ফিরে আসবে না। তার মায়ের মৃতদেহ নিয়ে শ্মশানে গিয়ে সৎকার করে ঘরে ফিরে এসেছে। মায়ের দুঃখ ভুলতে না পেরে ঘরে ধুলাই গড়াগড়ি দিয়ে মা মা বলে কাঁদছে। কেননা বাবা, এই জগতে যার মা হারিয়েছে একমাত্র মা হারানোর ব্যথা তো সেই সন্তানই বোঝে। না হারালে কোনোদিন কেউ হারানোর ব্যথা বোঝে না। অনাহারে অনিদ্রায় 1 সপ্তাহ চলে গেল, ছেলেটিকে কেউ কিছু সেবাও দিল না। আমরা একদিন অনাহারে থাকলে কত কষ্ট হয় বলুন। ছেলেটি 1 সপ্তাহ কেটে গেল অনাহারে আছে। ক্ষুধার জ্বালা সইতে না পেরে গ্রামের দুয়ারে দুয়ারে গিয়ে কর পেতে দিয়ে ডাকছে, মা ও মা, গৃহে কেউ আছো মা? আমাকে কিছু খেতে দাও না মা। আমি যে 1 সপ্তাহ
ধরে কিছু খাইনি গো। গ্রামের লোকজন বলে নেই, তুই জন্মানোর আগে নিজের বাপকে খেয়েছিস, জন্ম নিয়ে মাকে খেয়েছিস, যে মা মানুষ করছিল তাকেও খেলি, আর এত মানুষকে খেয়েও তোর পেট ভরল না, আবার আমাদের বাড়ি এসেছিস খাওয়ার জন্য। যা বেরিয়ে যা বলছি, আর কোনোদিন যেন আমাদের বাড়িতে তুই আসবি। ছেলেটি কাঁদতে কাঁদতে রাস্তার ধারে একটি বৃক্ষের নিচে বসে দুটি নয়নের জলে কেঁদে বলে, গোবিন্দ, আমার জীবনে দুঃখ কষ্ট ছাড়া তুমি কি কোনোদিন শোক লেখনি দয়া? দয়া নিঠুর নিয়তি দিয়েছ আমায় আখি জল উপহার, চিরদিন শুধু দুঃখ দিলে না তো অধিকার। নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জল আখি জল আখি জল গোবিন্দ, ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে তুমি যদি সুখ যত ব্যথা তুমি আমাকে আমাকে কষ্ট দিয়ে, আমাকে দুঃখ দিয়ে যদি তুমি সুখ পাও, যত দুঃখ কষ্ট দাও না কেন আমায়, আমি কোনোদিন তোমার কাছে নালিশ করব না। শুধু একটাই বিনতি, তুমি যেন ভালো থেকো প্রভু। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে তুমি যদি শোক পাও, যত ব্যথা তুমি আমাকে দাও, নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জল আখি জল আখি জল গোবিন্দ,
সুরে আমায় প্রাণ জুড়ানো ডাকে ডাকলো, আমার গোবিন্দ থাকতে পারলেন না। একজন বৈষ্ণবের রূপ ধারণ করে প্রেমানন্দের কাছে গিয়ে বললেন, প্রেমানন্দ, আরে তুই কাঁদছিস কেন বাবা? দেখো না, এই জগতে আমার বাবা মা কেউ নাই, যার বাড়িতেই যাই আমায় তাড়িয়ে দেয়। আমি না ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না, আমাকে কিছু খেতে দাও না গো। ভগবান বললেন, ওরে আমি নিজে একজন ব্রাহ্মণ, আমি দিনহীন কাঙাল, আমি তোকে কি খেতে দেব রে? তার চাইতে এক কাজ কর, এখান থেকে চলে যা, বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে, ওখানেই গেলে তুই থাকতে পারবি, সেবা করতেও পারবি। ছেলেটি ভগবানকে ধরেও ধরতে পারল না, চিনেও চিনতে পারল না। ভগবানকে কি ধরা এতই সহজ যদি কোনোদিন ধরা না দেয়? বারাণসীতে গুরুদেবের রামানন্দের আশ্রমে গেলে গুরুদেব দাঁড়িয়ে আছেন, ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছি। গুরুদেব, গুরুদেব, তোমার চরণে আমায় একটু আশ্রয় দাও না গুরুদেব। এই কে রে তুই? আমার চরণ জড়ি ধরে কাঁদছিস? আগে গুরুদেব, আমার নাম প্রেমানন্দ, জানো আমার না বাবা মা কেউ নাই জগতে, যার বাড়িতেই যাই আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। আজ থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা, তোমার চরণে আমায় একটু আশ্রয় দাও না। ঠিক আছে, তুই যখন বলছিস তোর কেউ নাই, আজ থেকে তুই আমার আশ্রমেই থাকবি। তবে আমার এই আশ্রমে থাকতে গেলে সবার একটা নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম? তুই প্রত্যেক দিন নগরে ভিক্ষা করতে যাবি, ভিক্ষার চাল ডাল এনে আমায় দিবি, আর আমি প্রসাদ রন্ধন করে আমার মদন গোপালকে সেবা দেব। তবে শোন, জীবনে যেন অযাচিতভাবে কারোর বাড়ি থেকে ভিক্ষা করবি না। গুরুদেব, অযাচিত মানে তো বুঝলাম না। আর যেখানে আমার একবারই গেলে হবে কি 10 বারই গেলে হবে, সেখানে আমি 11 বারই যেতে পারবো। প্রত্যেক বাড়ি থেকে এক মুষ্টি করে চাউল নিবি, বেশি নিবি না। আর যদি না দেয় জোর করে চেয়েও নিতে পারবি। ঠিক আছে গুরুদেব। একদিন, দুদিন, 3 দিন, কয়েক মাস এমন ভাবেই চলে গেল। আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। গুরুদেব বললেন, কিরে বাবা, ভিক্ষায় যাবি না? গুরুদেব, এই প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু কম হলেই আমি যাচ্ছি। কেননা ওই আশ্রমের নিয়ম, দিনে যেটুকু পর্যাপ্ত সেটুকু ছাড়া অধিক ভিক্ষা করে রাখা যাবে না, সঞ্চয় করে রাখা যাবে না। গুরুদেবের কাছে ভিক্ষা করে এনে দেয়, আর গুরুদেব রন্ধন করে মদন গোপালকে সেবা দেয়। আর গুরুদেব ছিলেন যোগী পুরুষ, তিনি ধ্যান যোগে দেখতে পেতেন স্বয়ং মদন গোপাল এসে প্রসাদ সেবা করছে। বৃষ্টি হচ্ছে বলে ছেলেটি চিন্তা করলো, আজকে সব বাড়িতে যাব না, সামনের এই জমিদার বাড়ি থেকে আমি অযাচিতভাবে ভিক্ষা করে আনব। আর গুরুদেব তো আশ্রমে আছে, কিছু বুঝতেও পারবে না। কিন্তু সে জানে না যে আমার গুরুদেব যোগী পুরুষ, ইনি ধ্যান যোগে সব জানতে পারে। গুরুদেবকে এনে দিয়েছে। গুরুদেব রন্ধন করে ভোগ নিবেদন করে ডাকছে মদন গোপালকে, কিন্তু আজ মদন গোপাল আর সেবায় এলেন না। কেন? সেবার যে অপরাধ হয়ে গেল।
গুরুদেব চিন্তা করলেন, তাহলে আমি কি কোনো অপরাধ করেছি? ধ্যান যোগে দেখতে পেলেন অপরাধ তার নয়, তারই প্রিয় শিষ্য প্রেমানন্দ করেছে অপরাধ। ডাক দিয়েছেন, প্রেমানন্দ, প্রেমানন্দ। প্রেমানন্দ বুঝতে পেরে গুরুদেবের কাছে ছুটে এসে থরথর করে কাঁপছে। আরে সত্যি করে বল, তুই কোথায় ভিক্ষা করতে গিয়েছি? গুরুদেব, আমায় তুমি ক্ষমা করে দাও। ঝড় বৃষ্টি হচ্ছিল বলে সামনের জমিদার বাড়ি থেকে আমি অযাচিত ভাবে ভিক্ষা করে এনেছি। এ কি করলি তুই? তোকে বারণ করা সত্ত্বেও তুই সে অযাচিত ভাবে ভিক্ষা করলি? ওরে তুই কি জানিস, তোর একটা ভুলের জন্য আমার এতদিনের তপস্যা বিফল হয়ে গেল। তুই কেমন শিষ্য রে, যে নিজের গুরুদেবকে ভজনের পথ থেকে তুই সরিয়ে দিলি? বেরিয়ে যা, তোর মুখ ওই পাপিষ্ঠ বদন আমি দেখতে চাই না। ছেলেটি ছুটিয়ে গিয়ে গুরুদেবের চরণ জড়িয়ে ধরেছি। গুরুদেব, তুমি আমায় বকো, মারো, দুঃখ নাই, তবু আমি চরণ ছেড়ে যাব না। দুরাচারী, এত বকছি তবু চরণ ছাড়বি না? গুরুদেবের চরণে ছিল খড়ম, আর খড়ম পায়ে গুরুদেব ছেলেটির পিঠে রাগের বশে এমন জোরে একটা লাথি মেরেছে যে ছেলেটির পিঠে খড়মের দাগ পড়ে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে, তবু চরণ ছাড়ছে না। দুরাচারী, এত মারছি তবু চরণ ছাড়বি না? শোন, আমাকে ভজনের পথ থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এখনই এই মুহূর্তে তোর আয়ু শেষ, এবার তোর জন্ম হবে মুচির ঘরে। তোকে নিচু কুলে যেতে হবে। এতক্ষণ পর ছেলেটির চরণ দুটি ছেড়ে দিয়েছি। গুরুদেব, সামান্য ভিক্ষার অপরাধে তুমি আমায় একেবারে নিচু কুলে পাঠিয়ে দিলে। গুরুদেব, বেশ, অপরাধ যখন করেছি সাজা তো পেতেই হবে। তবে প্রাণ আমি আর রাখবো না। আমি যাচ্ছি প্রাণ ত্যাগ করবার জন্য। যাওয়ার আগে শেষবারের মতো তোমার চরণে আমি একটা প্রণাম করে যাই। প্রণাম করে কেঁদে বলে, ওগো গুরুদেব, তুমি আমায় এই আশীর্বাদ করো, আমার যে কুলেই জনম হোক না কেন, প্রতি জনমে জনমে যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো। নিতাই তোমার চরণ ছাড়া আমায় কর না গো। তোমার ওই চরণে, তোমার ওই চরণে আমার মতি থাকে। আমায় চরণ ছাড়া যেন করো না গো। তোমার ওই চরণে তোমার ওই চরণ
মতি থাকে যেন আমায় আরে ছাড়া আমায় কর না গো আমি যে কত জনমে আমি অপরাধী, যেন আমায় চরণ ছাড়া আমায় করো না গো। আমি কত জনমে কত জনমে অপরাধী আমায় যেন চরণ ছাড়া আমায় করো না গো। আমার যে কুলে জনম হোক না কেন, আমায় আশীর্বাদ করো গো গুরুদেব। আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, কৃষ্ণ ভক্ত হয়ে ওই সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুটি আমার হৃদয়ে ধরি, যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে আমি যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি। ওই ভক্তের চরণ আমার হৃদয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। ওই ভক্তির জন্য ওই ভক্তির জন্য হৃদয়ে জড়াই ধরে আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ওই ভক্ত চরণের হৃদয়ে হৃদয়ে ধরে যেন আমি
কৃষ্ণ বলে, যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি কাঁদিতে পারি। সেদিন যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে। আমায় কাঙাল বলে আমার দিও না ফেলে। আমি যে কত জনমে অপরাধী, আমি কাঙাল বলে দিও না ফেলে। আমি কত জনমে অপরাধী, আমি কাঙাল বলে যেন দিও না ফেলে। আমি কত জনমে অপরাধী, যেন ওই চরণে থাকে মতি। আমি কত জনমে অপরাধী, যেন ওই চরণে আমায় থাকে মতি। কত জনমে অপরাধী, যেন ওই চরণে আমায় থাকে মতি। জলবি নাই জলবি জলবি, যেন চরণ ছাড়া আমায় করো না রে। জলবি নাই জলবি জলবি, ওই চরণ কোথায় যাব? চরণ ছাড়া করো না গো। ওই চরণ ছাড়া কোথাও যাব, চরণ ছাড়া করো না গো। আমি যে কত জনমে অপরাধী। সেই বালক যখন প্রাণ ত্যাগ করেছিলেন, গুরুদেবের অভিশাপে সে নিচু কুলে জন্ম নিয়েছিলেন, আবার গুরুদেবের আশীর্বাদ নিয়ে সে পরম কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। এই যে কুলেই জন্মগ্রহণ করো না কেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। দেখুন, এই মানব জন্ম পেয়েছি আমরা। মানব জন্ম পেয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ছেড়ে অসৎ সঙ্গ করা হয়, তবে কি ভক্তির উদয় হবে মা? আহারে হবে না। তাই তো মহাজন বললেন, সৎ সঙ্গে কোথায় স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি 10 জন চোরের সাথে ঘোরেন, দশ জন চোরের সঙ্গে যদি আপনি ঘোরেন, 11 নম্বর চোর আপনি নিজেই হবেন। আর 10 জনের সাধুর সাথে যদি আপনি ঘোরেন, 11 নম্বর সাধু আপনি নিজেই হবেন বাবা। তাহলে সৎসঙ্গে হয় স্বর্গবাস, আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ। যেমন তার একটি প্রমাণ দেই মায়েরা, হঠাৎ করে বাড়িতে যদি কোনো বিষধর সর্প চলে আসে, উঠানে একটা বিষধর সর্প এসেছে, আচ্ছা সাপটা দেখে আমরা কি করি? মারার জন্য উদ্যত হই না? এই বিষধর সর্প, ওকে মার, বলে কাউকে কামড় দিয়ে দেবে। এখন কেউ হয়তো মারার জন্য উদ্যত হয়েছে লাঠি নিয়ে, আবার যারা মা মনসার ভক্ত তারা সর্প দেখে কি করে, বলে মারিস না, তাড়িয়ে দে, মারিস না, তাড়িয়ে দে। এখন ওই বিষধর সর্প যদি পাশের কোনো শিব মন্দিরে শিবলিঙ্গের যদি জড়িয়ে থাকে, জড়িয়ে যদি শিবলিঙ্গে জড়িয়ে এমন করে ফোনা তুলে থাকে, আমরা কি মারতে যাব? কি মারতে যাব না তাড়াতে যাব? বরং কি করব? তাকে দেখে আমরা পূজা করব, প্রণাম করব। তাহলে ওই সাপটা যখন বাড়ির উঠানে এলো, মারার জন্য উদ্যত হলাম, সবাই মারতে গেলাম, কিন্তু ওই বিষধর সর্প যখন শিবলিঙ্গে জড়িয়ে এমন করে ফনা তুলে আছে, আমরা সেই সাপটাকে দেখে আর কেউ মারতে গেলাম না, বরং সাপটাকে দেখে আমরা পূজা করলাম। কেন?
বলে ও যে সৎসঙ্গ করেছে, সৎসঙ্গ, ও যেখানে বাস করছে সেই জায়গাটা পবিত্র স্থান, তাহলে ওই জায়গায় গেলে এখানে মারার কথা মনে আসে না, এখানে ভক্তির উদয় হয়। হরি বল। তাই সৎসঙ্গ করলে দেহের সমস্ত পাপ রাশি থেকে দূরীভূত হয়ে ভক্তির উদয় হয়, আর স্বর্গে বাস করা যায়। আর অসৎ সঙ্গ করলে সর্বনাশ হয়ে যায়। এই কলিযুগ বাবা, কলিযুগে সতের শত্রু বেশি, অসতের মিত্র বেশি। যাই না কেউ জ্ঞানীর দ্বারে বাদর কেনে আদর করে, সব অসতীরে সতী কয়, সতীর লজ্জা জগতময়। দেখো সারের বেগুন খাচ্ছে ভালো, ডুমুর পচে নষ্ট হলো। দুধ খেয়েরা হয় না খুশি, মদের দোকানে ভিড় বেশি। চোর ডাকাতের কত মজা, ভালো মানুষের হচ্ছে সাজা। যদি নিজের বিচার করো ভাই, দেখবে পরের বিচারের সময় নাই। বাহ্যিক শিক্ষায় শিক্ষিত কত, এদের ব্যবহার পশুর মতো। চরিত্র যদি পবিত্র হয় তবেই তারে মানুষ কয়। আর যদি মানুষ হতে চাও, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে নাও। হরি বল, হরি বল। কলিযুগের ভবিষ্যৎবাণী আগে হয়ে গেছে। কলিযুগে কি হবে কি না হবে আগে শাস্ত্রে লেখা হয়ে গেছে। কি লিখলেন? এই কলিযুগে জুতা বিক্রি হবে শোরুমে, যেটা পায়ে থাকে জুতা বিক্রি হবে শোরুমে, আর কলম আর বই বিক্রি হবে ফুটপাতে। বাহ বাহ বাহ। হচ্ছে না বাবা? যে জুতা পায়ে থাকে তার শোরুমে বিক্রি হচ্ছে, আর যে কলমের এত মূল্য, যে বইয়ের এত মূল্য, সেটা ফুটপাতে বিক্রি হচ্ছে। হরি বল। কলিযুগে দুধ বিক্রি হবে বাকিতে, আর মদ বিক্রি হবে নগদে। কলিযুগে ছেলে মেয়ে লেখাপড়া শিখবে বিদেশে, আর বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে। বাহ বাহ বাহ। তাই হচ্ছে কলিযুগে। অনেক সুবিধা। কি গো মা, বাবা মা বৃদ্ধাশ্রমে যাচ্ছে না মা? উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন ছেলে মেয়েকে, সেই ছেলে মেয়ে বিদেশ থেকে লেখাপড়া শিখে বাড়িতে এসে নিজের বৃদ্ধা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ঘরে জায়গা কম তো, আর তোমাকে যেখানে রেখে আসছে তুমি ভালো থাকবে, সুখে থাকবে। এটাই হচ্ছে কলিযুগ। তাই কলিযুগে সন্তানকে সুশিক্ষা দেওয়ার আগে যদি পারেন সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করেন। কেননা যদি কেউ গয়ায় পিণ্ড দেয় 7 পুরুষ উদ্ধার হয়, আর যদি বংশে কৃষ্ণ ভক্ত সন্তানকেও জন্ম দিতে পারেন, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই জয় রাধে রাধে রাধে। এক বাবা এবং ছেলে বাজার থেকে একটা ঘোড়া কিনেছে। তো বাজার থেকে ঘোড়া কিনে ফুটে যাবে আশীর্বাদ করবেন যেন ভক্তিমতী মাকে গোবিন্দ তাকে সুস্থ করে দেন, এবং কৃষ্ণ পদে যেন মতি থাকেন। সকলে ওনার জন্য আশীর্বাদ করবেন। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল। বাবা এবং ছেলে বাজার থেকে একটা ঘোড়া কিনে, তো যখন বাড়িতে যাচ্ছে, যেহেতু বাচ্চাটা ছোট, 7-8 বছর বয়স, বাবা কি করছেন, ছেলেটিকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে ভদ্রলোক হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছেন ঘোড়াটিকে ধরে। তাকে দেখে আসতে কিছু কথাটা শুনুন মা, তাকে দেখে কিছু লোক বলছে, দেখেছো লোকটা কত খারাপ, ঘোড়ার পিঠে এত আনমনা হলে হয় না মা। লোকটা ঘোড়ার পিঠে নিজের ছেলেকে চাপিয়ে দেখো ঘোড়াকে কষ্ট দিচ্ছে। আর একজন বলছে, দেখেছো লোকটা কেমন নিবুদ্ধে, ওর কোনো বুদ্ধি নাই, ঘোড়া কিনে নিজের ছেলেকে চাপিয়ে নিজের হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখেছো? এই কথাটা শুনে ভদ্রলোক কিছু দূর এগিয়ে গিয়ে চিন্তা করলো, যাক এবার ছেলেকে নামিয়ে দিয়ে আমি উঠি। এখন ছেলেকে নামিয়ে দিয়ে বাবা উঠে যাচ্ছে। তা আর কিছু দূর যাওয়ার পরে আরও কিছু লোক বলছে, দেখেছো লোকটা কত খারাপ, নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে, কত খারাপ দেখেছো? তো এই কথা শুনে ভদ্রলোক কিছু দূরে গিয়ে চিন্তা করলো, তাহলে ছেলেকে নামাবো না, দুইজনে একসাথে উঠে ঘোড়ার পিঠে উঠে যাব। সেটাই ভালো। তা বাবা ছেলে দুইজনে ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে। আর কিছু দূরে যাওয়ার পরে কয়েকটা লোক বলছে, দেখেছো ওর মনে দয়া মায়া বলতে কিছু নাই, দুইজনে একটা অবলা পশু যে কথা বলতে পারে না, তার পিঠে
বাবা ছেলে দুইজনে বসে যাচ্ছে, ঘোড়াটার কত কষ্ট হচ্ছে দেখেছো, লোকটা কত খারাপ। তাই এই কথা শুনে বাবা চিন্তা করলো, তাহলে আমি আর ছেলেকে নিয়ে বসবো না, এবার হাঁটিয়ে নিয়ে যাব। তা ঘোড়ার পিঠ থেকে বাবা এবং ছেলে নেমে ঘোড়ার দড়ি ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আবার কিছু দূর গিয়ে কয়েকটা লোক বলছে, দেখেছো ওর মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নয়, ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে এত দাম দিয়ে কিনে নিজে হেঁটে যাচ্ছে আর ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বাবা তখন বলছে, আচ্ছা প্রথম ছেলেকে তুললাম তাতেও দোষ, দোষ ছেলেকে নামিয়ে দিয়ে আমি নিজে উঠলাম তাতেও দোষ, ও দোষ বাবা ছেলে দুইজনে উঠলাম তাতেও দোষ, দোষ এখন দুইজনে নেমে ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তাতেও দোষ। আমার মাথায় বুদ্ধি নাই, হ্যাঁ তো। আমি কি করলে তোমাদের কাছে ভালো হবো বলতে পারো? তা আপনি কৃষ্ণ নাম করছেন, আপনি করলেও দোষ না করলেও দোষ। আপনি হরিনাম করবেন না, আপনাকে দেখে বলবে দেখেছো কেমন নাস্তিক, জীবনে কখনো হরিনাম করে না, কোনো মন্দিরে যায় না। আপনি যে তিলক কেটে হাতে জপের মালা নিয়ে রাস্তায় বাহির হবেন, আপনাকে দেখে বলবে দেখিয়ে বেড়াচ্ছে মানুষকে, দেখো আমি কালো তিলক কাটি, দেখো আমি মালা জপ করি, এমন করে দেখিয়ে বেড়াচ্ছে। মানে ও হরিনাম করলেও দোষ না করলেও দোষ। তবে হ্যাঁ, লোকের কথা শুনে নাম ছেড়ে দিলে হবে না। একটা কথা মনে রাখবেন, মানুষের সমালোচনা মানুষ করে কখন জানেন? হয় সে যখন ভালো কোনো কাজ করে আর নইলে খারাপ কোনো কাজ করে, তখন মানুষের সমালোচনা হয়। এখন আপনি কৃষ্ণ নাম করছেন, হরি নাম করছেন, আপনাকে দেখে সমালোচনা করছে, আপনি তো জানেন যে আপনি কোনো খারাপ কাজ করেননি, আপনি ভালো কাজ করছেন, তাহলে আপনাকে দেখে সমালোচনা করছে, নিশ্চয়ই আপনি ভালো কোনো কর্ম করেছেন বলে আপনাকে দেখে যত সমালোচনা করে। ঠিক পথে চলতেছে। তাই লোকের কথা শুনে নাম ছেড়ে দিলে হবে না, ভগবানকে ভুলে গেলে হবে না, তার চরণ ধরে থাকুন। অন্তিমকালে গোবিন্দ নিজে আপনাকে ভবসাগর পার করে গোলক ধামে নিয়ে যাবে। বাবা, উত্তর ভারতে এক ভক্ত ছিল যার নাম ছিল একনাথজি। তো একনাথজি এমন ভক্ত, তার ভক্তি দেখে মানুষ তাকে পাগল বলতো। যারা ভক্ত হয় আর ভক্ত হয়ে যারা প্রেমিক হয়, নামে প্রেমে বিভোর হয়ে যায়, তাকে সবাই দেখে এমনি পাগলই বলে। আজকে সন্ধ্যাবেলা এই যেমন সুন্দর একটা মন্দির, একনাথজি কি করে মন্দিরে রাধা মাধবের সেবা করে, আরতি করে রাধা মাধবকে সেবা দিয়ে রাধা মাধবের দিকে চরণ দিয়ে বাহিরের দিকে বদন দিয়ে একনাথজি ঘুমিয়ে পড়েছে। বাবা, আমরা দেখলে কি স্বাভাবিক রাগ হবে না বাবা? রাধা মাধবের দিকে চরণ দিয়ে বাহিরের দিকে মুখ রেখে একনাথজি ঘুমিয়ে আছে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন বৈষ্ণব ভক্ত, দেখতে পেয়ে তো খুব রেগে গেছে। রেগে গিয়ে বলেন এই জন্য ওকে পাগল বলে সবাই। ছুটে গিয়ে একনাথজির পিঠে জোরে একটা চড় মেরেছে। যেই চড় মেরেছে জেগে উঠেছে, আমাকে মারলে কেন তুমি? এই পাগল, ভগবানের দিকে চরণ দিয়ে বাহিরের দিকে মুখ রেখে তুই ঘুমিয়েছিস? পাগল কোথাকার। একনাথজি একটু মৃদু হেসে বলে, ও বুঝেছি, আমি ভগবানের দিকে চরণ দিয়েছি বলে তোমার রাগ হয়েছে, এই জন্য তুমি আমাকে মেরেছ, তাতে আমার দুঃখ নয়। এবার তুমি আমার চরণ দুটি সেদিকেই ঘুরিয়ে দাও যেদিকে ভগবান নাই। কথাটা কি বলেছে ভেবেছেন তো? সেদিকেই চরণ ফিরিয়ে দাও যেদিকে ভগবান নাই। কথাটা শুনে ভক্ত বলে, একনাথজি ভেবেছিলাম তুই পাগল, কিন্তু তুই তো পাগল নোস। তুই জানিস এমন কোনো জায়গা নাই যে ভগবান নাই, আর এমন কোনো দিক নাই যেদিকে চরণ দিলে ভগবানের দিকে চরণ দেওয়া হবে না। কোথায় তিনি? অনল অনিলে চিরন ভনিলে ভূধর সলিলে গহনে আছে বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। তাই ভগবান আছেন মন্দিরে, ইট বালি সিমেন্টের মন্দিরে নয়, মন দি রে প্রত্যেকের হৃদয় মন্দিরে আছেন ভগবান।
এই যে আমরা সবাই এখানে একত্র হয়েছি, আমি ভাবছি আমার পাশে যে বসে আছে ও একজন ভিখারি, একজন কাঙাল, ও দরিদ্র, আর আমি ধন সম্পত্তির মালিক। আমি ওই ভিখারির চরণধুলি মাগবো না, আমি ওকে বুকে জড়িয়ে ধরবো না। কিন্তু যাকে আপনি ভিখারি বলে অবহেলা করছেন, সেই যদি ছদ্মবেশে আমার গোবিন্দ হয়ে থাকে। কাউকে কখনো ছোট করা উচিত নয় বাবা। একটা কথা মনে রাখবেন, পায়ের নিচে দুর্বা ঘাস আর মাথার উপরে তাল গাছ। বলুন তো দুটার মধ্যে কোনটা ভগবানের সেবায় লাগে বাবা? কোনটা লাগে মা? মায়ের মাথার উপর তাল গাছ, পায়ের নিচে দুর্বা ঘাস, কোনটা ভগবানের সেবায় লাগে? দুর্বা ঘাস। দুর্বা ঘাস লাগে, তাল গাছ লাগে না কেন? না, তাল গাছ জীবনে কোনোদিন নত হতে শিখিনি। যে নিচু হয় সেই তো ভগবানের চরণ পায়। দুর্বা ঘাস পায়ের নিচে পড়ে থাকে, মানুষ পদাদলিত করে চলে যায়। যেই না পা দিয়ে মারিয়ে চলে যায়, কিছুক্ষণ পরে আবার মাথা তুলে দাঁড়ায়। ধৈর্য যার আছে সেই তো ভগবানের চরণ পায়। তাই জীবনে কাউকে অবহেলা করা উচিত নয়। যাকে অবহেলা করছে তার মধ্যেই যদি ছদ্মবেশে গোবিন্দ হয়ে থাকে। আজকে এসেছি মা, কাল বেঁচে থাকবো, এই গ্যারান্টিকে আমরা কেউ দিতে পারি? কেউ দিতে পারবো না। একটা প্রদীপ, একটা মোমবাতি কতক্ষণ জ্বলে তার একটা নির্দিষ্ট গ্যারান্টি আছে, সময় আছে। এই মোমবাতিটা 10 মিনিট জ্বলবে কি আধা ঘন্টা জ্বলবে, একটা সময় আছে। কিন্তু এই জীবন মোমবাতি কখন নিভে যাবে তার কোনো সময় নাই। মোমবাতি জ্বলতে জ্বলতে দেখবেন নিভে যায়, বাতাস লেগে নিভে গেছে, পুনরায় আপনি আবার জ্বালাতে পারবেন। কিন্তু এই জীবন মোমবাতি যদি একবার নিভে যায়, শত চেষ্টা করলেও আর কখনো কোনো দিন জ্বালানো যায় না। যার নামে যখন ডাক আসবে, বাবার আগে সন্তান চলে যাচ্ছে, হরিব, মায়ের আগে কন্যা চলে যাচ্ছে, বলে বয়সটা নয়, তার নামে যে আমার গোবিন্দের বাঁশি বেজেছে। তাই আমরাও আগামী বছর সবাই আসতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। এসেছি যখন, সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত অপর ভক্তকে হৃদয়ে জড়াই ধরি, জড়ায়ে ধরে একবার শেষবারের মতো সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো। সবাই করব নবে সঙ্গ কর। সবাই করো করো বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। আমাদের দিনে দিনে গোলাপি দেখো ফুরায়ে গেল, কর বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের দিনে দিনে গোলাদি ফোড়ায়ে গেল, তোমরা করো করো বৈষ্ণবে সঙ্গ করো। জানি না গোবিন্দের বাসি কখন ওই অভিসারের বাসি বেজে উঠিবে। সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো।
জানি না অভিসারের বাসি বাসি বেজে উঠিবে সবাই করো করো বৈষ্ণবে সঙ্গ করো তোমার এমন ভাগ্য হয় কি না পর বৈষ্ণবে সঙ্গ করো। তোমার এমন ভাগ্য আর হয় কি না হয় একবার করো বৈষ্ণবে বৈষ্ণবে সঙ্গ। তোমার এমন ভাগ্য আর হয় কি না হয় সবাই করো করো বৈষ্ণবে বৈষ্ণবে সঙ্গ। তোমার এমন দিন গোবিন্দ এমন দিন হয় কি না হয় একবার করো বৈষ্ণবে সঙ্গ করো। তোমাদের এমন দিন আর হয় কি না হয় সবাই করো করো বৈষ্ণবে সঙ্গ করো। তোমার এমন ভক্ত সঙ্গ এমন ভক্ত সঙ্গ আরে হয় কি না হয় একবার পর বৈষ্ণবের সঙ্গ করো। এমন ভক্ত সঙ্গ হয় কি না হয় একবার মাখো ভক্তের চরণ ধুলি এমন দিন হয় কি না হয় মাগো ভক্তের চরণ ধুলে এমন দিন হয় কি না হয় সবাই মাগো মাগো ভক্তের চরণ ধুলে এমন সঙ্গ হয় কি না হয় মাগো মাগো বৈষ্ণবের চরণ ধুলে এমন ভাগ্য হয় কি না হয় করো করো বৈষ্ণব সঙ্গ করো এমন ভাগ্য হয় কি না হয় ওটা সঙ্গ করে জন্ম ধন্য করো। এবার মাখো ভক্তে চরণ ধলি মাখো। ওখানে ঠাকুরটা পড়ে গেছে তুলে দেন। যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ডর হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিতি পাবন আমার গৌরঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে এই নদিয়া নবদ্বীপের মাঝে তিনি গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন। কবে? 1407 শতাব্দী, 1486 খ্রিস্টাব্দে, 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সাথে সাথে উদয়গিরি ভেদ করে এই নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তির ভগবান উদয় হয়েছিলেন। তো ভক্তির ভগবান রাধা প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য
আজকে নবদ্বীপের মাঝে এসেছিলেন আর হরিনাম দিয়ে কলিহত জীবকে উদ্ধারের জন্য। রাধে কইছন তুয়া প্রেমা কইছন মধুরিমা কইছন সখিত ভোর এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া মই না পাইন ওর তাই তো ভাবিয়া দেখুন মোরে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয় তাইতে রাধা প্রেম গুরু করি রাধা ভাব কান্তি অঙ্গে ধরি এই নদিয়াতে গিয়ে হব উদয় নিতাই গৌর হরি 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 বল হরি বল। হে রাধে তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন, অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন, আমাকে নানাভাবে উপভোগ করে যে সুখ তুমি পাও রাধে, এই শোকের বশবর্তী বা কেমন বৃন্দাবনে আমার জানা হলো না রাধে। তাই তোমার প্রেমের ঋণ পরিশোধ করব আগত কলিযুগের মাঝে গৌর রূপে। সেদিন আমি নিজে হরি হয়ে বলবো হরি, জগৎকে বলাবো হরি, নিজে কাঁদবো রাধা প্রেমে আর জগৎকে কাঁদাবো। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত আমি নিজে হরি নামে ভাসবো, রাধা নামে কাঁদবো আর জগৎকে আমি কাঁদাইব রাধে। আজকে সেই নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালে সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে যখন আমার গৌর রূপ মাধুরী দর্শন করে ঘরে এলেন, আপনারা আস্বাদন করেছেন রূপের কথা, এখনো সেই রূপ মাধুরী দর্শন করে তার যে অনুরাগ হলো আমার রায়ধনী। আজকে গৌরাঙ্গ সুন্দর রাধা প্রেমে বিভোর হয়ে গিয়ে বললেন, আমি হলাম সেই বৃন্দাবনে রাধা আর আমি যাব অভিসারে কৃষ্ণ দর্শনের আসে। কিন্তু নিজে যে গৌর সে কথা তিনি ভুলে গেছেন। পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, কে বলে গৌরঙ্গ ভালো রে, কে বলে গৌরঙ্গ ভালো, এ বলে গৌরাঙ্গ ভালো রে, এ বলে গৌরাঙ্গ ভালো। বাহিরেতে গোরার সোনার মূরতি, ভিতরেতে কেবল কালো রে, ভিতরেতে কেবল কালো। বাহিরে গড়া সোনার মূরতি, ভিতরে কেবল কালো রে, ভিতরে কেবল কালো। এ যে পুরুষ প্রকৃতি মাখামাখি, এই যে পুরুষ প্রকৃতি মাখামাখি, এ যে পুরুষ প্রকৃতি মাখামাখি, নানা হয় না ভাবের বিকৃতি। এ যে পুরুষ প্রকৃতি মাখামাখি, নানা হয় না ভাবে বিকৃতি, এই যে পুরুষ প্রকৃতি মাখামাখি। ওরে বাহিরেতে গোরার সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে হরি রে, সাত্বিক ভাবেতে ওরে বাহিতে রে গোরা সাধু সমন্ডিত, সাত্বিক ভাবেতে ভোর রে, সাত্বিক ভাবে ভোর। আর ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, ভিতরে খুঁজিলে
একটি বাবু 100 টাকা দান করেছে, আশীর্বাদ করবেন। লেখাপড়া শিখে সেজন্য পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে গৌরাঙ্গ সুন্দর বর্তমানে অভিসারিণী ন্যায় সেজেছে। অভিসারিণী ন্যায় সেজে তিনি করলেন কি, চললেন কোথায় আমার কৃষ্ণ। মহাপ্রভুর ভাব দর্শন করে পদকর্তা পদ লিখলেন কি, ওরে অভিনয় তো শানা পরতপ লোকিত অভিনব ওই ছাড়া ওই বড় গপ লোকতা ওরে নয়নহি নয়নেহি আনন্দ লড়ে রে। নয়নঘি 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 আনন্দ লহরে গোটারি আর আনন্দ ধরে না গো। না 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 আনন্দ ধরে না গোরার আনন্দ ধরে না গো। বলি আনন্দ দূরে গেল, লোটা কম গোটারি আর আনন্দ ধরে না গো। নিরানন্দ দূরে গেল আর আনন্দ ধরে না গো। নয়নহি আনন্দ লড়ে রে নয়নহি আনন্দ লহরে মহাপ্রভু আজকে পারিষদ কি ঘটে? ভক্তগণকে লোটা ডেকে কম। বললেন, ললিতা ও বিশাখা, চল আমরা কৃষ্ণ দর্শন করে আসি। তা এক ভক্ত বললেন, প্রভু এই নবদ্বীপে তুমি ললিতা বিশাখা কাদের ডাকছো প্রভু? নবদ্বীপে ললিতা বিশাখা নাই, ছিল বৃন্দাবনে। তা বলে, কেন নবদ্বীপে রায় রামানন্দ স্বরূপ দামোদর এরাই তো সেই বৃন্দাবনের ললিতা এবং বিশাখা নামক সখী। শুধু নাম ভেদ করে ধাম ভেদ করে নবদ্বীপের মাঝে এসেছেন তারা। গৌরাঙ্গ সুন্দর এই কলিযুগের মাঝে যখন এসেছিলেন কাঙালের ঠাকুর হয়ে, জাতির বিচারে তুলে দিয়ে তিনি হরিনাম দিয়েছিলেন। কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে যাকে পেয়েছিলেন তাকেই বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভাই তোমরা একবার হরি বল বলো। কেননা জাতির গৌরবে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে হরি বল। যদি কৃষ্ণ ত্যাজে, ভক্তিমতী মা তিনি বস্ত্র গীতা দক্ষিণা দান করেছেন। তো স্বামী সন্তান নিজ সুখে থাকেন। যে মনোবাসনা নিদান করেছেন গোবিন্দ না সকল মনোবাসনা যেন পূর্ণ করেন। নিতাই গৌর হরি বল। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চণ্ডাল ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। বাবা, জাতির গৌরবে যদি ভগবান পাওয়া যেত তাহলে যারা উঁচু কুলে জন্ম নিয়েছেন তারা কখন আর ভজন সাধন করতেন না, কৃষ্ণ ভজন করতেন না। কারণ তারা তো জানতেন যে আমি উঁচু কুলে জন্ম নিয়েছি, আমি ভগবানের কৃপা পাবো। আচ্ছা মা, পদ্ম ফুল দেখেছেন না মা? পদ্ম ফুল, পদ্ম ফুল প্রস্ফুটিত হয় কোথায়? বদ্ধ জলে, নোংরা জলে। তো পদ্মের জন্ম দেখা হয় না কোথায় জন্ম নিল, বরং সেই পদ্ম ফুল তুলে নিয়ে আমার কৃষ্ণের সেবায় দেওয়া হয়। হরি বল হরি বল। কিন্তু যে গোলাপ ফুল ঘরের ছাদের টপে হয়, হ্যাঁ হ্যাঁ, কত সার মাটি দিয়ে পরিচর্যা করবার পরে গোলাপ প্রস্ফুটিত হয়, দেখতে অতীব সুন্দর। কিন্তু গোলাপ কি কখনো কৃষ্ণের সেবায় লাগে? লাগে না, লাগে ওই পদ্ম। তাই মহাজন বললেন, মানুষের জন্মেই মানুষের পরিচয় নয়,
মানুষের কর্মেই মানুষের পরিচয়। যদি গ্রামে কোনো নিচু জাতের ছেলে বিশেষ ক্যাডার হয়, তখন কিন্তু গ্রামের লোক গর্ব করে বলেন, জানো ভাই, যে ছেলেটা বিশেষ ক্যাডার হয়েছে সে আর অন্য কেউ নয়, আমার গ্রামেরই ছেলে, আমার ভাই হয়, কি আমার ভাস্তা হয়, কি আমার প্রতিবেশী হয়, এটা গর্ব করে বলে। তখন কেউ বলে না ও তো একটা নিচু জাতের ছেলে, এটা বলে না। মানুষের কর্মেই মানুষের পরিচয়। আমি উঁচু কুলে জন্ম নিলাম, সারা জীবন এত খারাপ কর্ম করলাম, মানুষের ক্ষতি করলাম, আমার মৃত্যুর পরে গ্রামের লোক বলছে মরে গেছি না বেঁচে গেছি। সারা জীবন যা মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে ক্ষতি করেছে, জানতে হবে তার জন্মটাই বৃথা। আর একজন নিচু কুলে জন্ম নিয়েছেন, কিন্তু জীবনে কারোর কখনো ক্ষতি করিনি। তার মৃত্যুর পরে গ্রামের লোক দুঃখটা চোখের জল ফেলে বলছে লোকটা খুব ভালো ছিল। আহারে, জানতে হবে তার জন্ম ধন্য হয়ে গেল, কেননা মৃত্যুর পরেও মানুষ তাকে মনে রেখেছে। হরি বল। সবাই মিলে আমরা একটু সেই কৃষ্ণ নাম করবো, যাতে মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি, কেননা নাম বিনা তো জীবের গতি না। সবাই মিলে বাহুত্তোলন করি। তোরা দেখবি যদিয়া হরি বল। সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যা। সবাই সোনায় নদিয়ায় সুজবে দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনায় নদিয়ায় সুজবে দুলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি কই মা, উলুধ্বনি। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহারা। সচি মায়ের দুলালিয়া লিয়া নদিয়াছি গোরা বাবা ভক্ত লচিত চোরা ভক্ত বড় গড়া। সচি মায়ের দুলালিয়া লিয়া 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 নদিয়াছি গোরা বাবা এই ভক্ত বল চিত চূড়া ভক্ত বল গজা। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মেরি দুলালিয়া নিচে নিচে যায়। দেখবি যদি আয় সোনায় নদিয়ায় সচি মেরি দুলালিয়া নিচে নিচে যায়। সবাই উলুধ্বনি হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ না
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শুধু আমরা একা বলবো নয়, সবাই মিলে বলবো, তাই না? সবাইকে বলতে হবে, তারপরে বলবেন তো? ওই একটু হাত তুলুন দেখি মা। বলো বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত ভক্ত, হাজার হাজার ভক্ত, কিন্তু আওয়াজ কই? আচ্ছা, আগে মায়েরা জোরে জোরে বলবেন, পরে বাবারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটু কিন্তু জোরে। এতগুলো মুখ, শব্দ নেই, আর একটা মুখে কত শব্দ। হ্যাঁ, কৃষ্ণ বলার মতো বদন পেয়ে যে কৃষ্ণ বলবে না, পরবর্তী জন্মে ভগবান কিন্তু ব্যায়াম করে জন্ম দেবে। ক্যাকু ক্যাকু। হ্যাঁ, এবার একটু জোরে হবে তো মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ আহা। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। বাহ, হরিবল হরিবল। বাবারা বলো। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েদের চাইতে বাবাদের জোর কম। বাবারা অল্প হলেও তাল আছে, জোরও আছে। সবাই মিলে একসাথে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আই শুনে নদী আই, শুধু মায়ের তুলালি হেঁটে যায়। দেখবি যদি আই সোনাই নদী আই, যদি মায়ের তুলালি হেঁটে রেখে যায়। দেখবি যদি আই সোনাই নদী আই, সচি মায়ের তুলা লিয়া নেচে যায়। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে তোমায় সেই হরিনামের কাছে। হরিবল হরিবল। হরিনামে হরিনামে নামে নামে কে নামে? হরি নামে। তাহলে হরিনাম যে আমরা করলাম, বাহুত্তোলন করে সবাই জোরে জোরে গাইলাম, এই হরিনাম করে কি লাভটা হলো মা? দেখুন, জল তো আমরা সবাই সেবা করি, জলে আর্সেনিক যুক্ত জল থাকে না মা? আর্সেনিক যুক্ত একটা আর্সেনিক মুক্ত, তার যে জলটা আর্সেনিক যুক্ত আমরা সেবা করবার আগে ফিল্টারে দিয়ে পরিষ্কার করে নিই। তাই মানব দেহ কিন্তু ভালো রক্ত আছে, খারাপ রক্ত আছে। এই খারাপ রক্ত যদি পরিষ্কার করতে চান, হরিনাম কান দিয়ে শ্রবণ করুন। কান দিয়ে শ্রবণ করলে হরিনাম যদি হৃদয় মন্দিরে প্রবেশ করে, দেহের বদ রক্ত পরিষ্কার করে ফিল্টার করে দেবে, তাতেই কৃপা হয়ে যাবে। হেলায় কিংবা শ্রদ্ধায় যদি নাম লয়, তার কৃপা তো হবেই। যেমন এখানে অনেকে আছেন, বসে আছেন, প্রচণ্ড গরম, তা চিন্তা করছে ধর ভালো লাগছে না, এত গরম, যদি বাইরে যেতে পারতাম কত ভালো লাগতো। কিন্তু বসে আছেন এখানে, আরে কান দিয়ে হরিনাম শ্রবণ হচ্ছে, হেলায় কিংবা শ্রদ্ধায়, কিন্তু কান দিয়ে হরিনাম শ্রবণ হচ্ছে, এতে কিন্তু কৃপা হবেই। যেমন আগুনে যদি কেউ হাত দেয়, তাহলে হাত পুড়ে যায় না মা? এখন আমি না বুঝে আগুনে হাত দিয়েছি, আমি জানি না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, না বুঝে হাত দিয়েছি, আগুনে কি বলবে ও তো না বুঝে হাত দিয়েছে, ওর হাত আমি পোড়াবো না? কি বলবে মা? বলবে না। আগুনের ধর্ম হচ্ছে পোড়ানো। তা আপনি বুঝে হাত দেন বা না বুঝে হাত দেন, হরিনামের কর্ম ঠিক তেমন। আপনি নাম শ্রবণ করুন, নামের কৃপা অবশ্যই হবেই হবে। আপনি হরিনাম শ্রবণ করে আজকে হাত তুলে নাম করছেন, আপনি যখন বাড়িতে চলে যাবেন, কালকে আপনাকে দেখে বলবো, ও দিদি
কালকে দেখলাম হরিবাসরে কি খুব বাহুত্তোলন করে হরিনাম করছিল গো দিদি। কেউ বা উপহাস করে না, এমন করে অনেকে আসে না। আপনি যদি তুলসীর মালা পরেন আপনাকে দেখে বলবে, জানো জানো ওই পাশের বাড়ির মালতী বৌদি সে বড় ভক্ত হয়ে তুলসীর মালা গলায় দিতে শুরু করেছে। বাবারে আবার সয়াবিন বড়ি নেছে এক প্যাকেট। কোনো বাবা যদি কোনো দাদাকে দেখে বলে দাদা জয় নিতাই, সেই দাদা কি বলবে জানেন? আবার জয় নিতাই বলছে। মধুময় বৃন্দাবন ধাম শ্রীমতী রায়ধনী ললিতা বিশাখাকে ডেকে বলতে, সখী রে, একটু আগে যে রূপের মানুষটিকে আমি দর্শন করলাম, দর্শন করে আমার অবস্থা কি হলো জানিস? মইন 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 ও মইন মইন শ্যাময়ন রাগে। মইনু 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 শ্যাময়ন রাগে। ও মরি রে মইন মইন ও মইন মইন ও মইন মইন শ্যাময়ন রাগে মইনু 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 শ্যাময়ন রাগে। রাধে। তো ছোট মনু সেও একটি বস্ত্র দান করেছে, আশীর্বাদ করবেন যেন গোবিন্দ তাকে ভালো রাখে, দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, এবং এমনিভাবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে সেও যেন মানব জন্ম ধন্য করতে পারে। নিতাই গৌর হরিবোল হরি। বল মইন মইন আমি বললাম কেন শ্যাম অনুরাগে? যখন শ্যামকে আমি ভুলতে চাই কিন্তু আমার এই নয়ন থেকে ওই শ্যামরূপ আমি ভুলতে পারি না। জিতে পাশ রিতে নারী আর কি বাসেল বিদ্ধ করি জিতে পাশো দিতা নারী। কি বাসল দিতে পারি। আর জিতে পাশরিতে নারী বলো না কি বাসেল বিদ্ধ করি। জিতে ফাঁসরিতে নারী কি বাসল আরি। আর কিসে লোহা নীল মরমকে কিসে কিসে লোহা নীল নীল মরুবুকে। বলো এখন উপায় কিবা করি। বলো এখন পায় কিবা করি। বল এখন উপায় কিবা করি। আরে ও ললিতা ও বিশাখা এখন উপায় কিবা করি। ওলা ললিতা ও বিশাখা শাখা এখন উপায় কিবা করি। আর কিসে কিসে লয়া নীল মোর বুকে রে, কিসে লয়া হানিল নীল মোর বুকে। ওমা শেল অর্থাৎ কিনা তীর। রাধারানী বলতে চাইলেন, হে ললিতা, যখন লক্ষণের বুকে শক্তিশালী বাণ মেরেছিলেন, লক্ষণ ঠাকুর যে কষ্ট পেয়েছিলেন তার চাইতে
দ্বিগুণ কষ্ট যেন আমার হচ্ছে, কেন জানিস? কৃষ্ণের রূপ তীর হয়ে আমার এ বুককে যেন বিদ্ধ করেছে। এত ভাবছি টেনে বাহির করব, কিন্তু কিছুতেই বাহির করতে পারছি না। টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি যায়, অন্তরে জ্বলায় ধিকে ধিকে। আশীর্বাদ করি কৃষ্ণ পদে যেন মতি থাকে এবং লেখাপড়া শিখে যেন পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। বল টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি যায়, অন্তরে জ্বলায় ধিকে ধিকে। ওরে চরণে চরণ থইয়া, অধরে মুরলি লইয়া, চরণে 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 চরণ থইয়া, অধরে মুরলি লইয়া, দাঁড়ায়াতে রাত সনায়নে আহামরি রে। এবার দাঁড়ায় বিরাজ নয়নে আহামরি রে, দাঁড়ায় বিরাজ নয়নে আরে, দাঁড়ায় বিরাজ নয়নে। অঙ্গলিল লয়ে শ্যাম কি জানি কি দেখাইল, অঙ্গলি নরয় কি জানি কি দেখাইল, অঙ্গলি মোরা এসা কি জানি কি দেখাইল। সে কথা পড়ে সদা মনে। এগত মরায় সদা মনে, প্রাণে বাজিব না রে, প্রাণে বাঁচিব না রে, প্রাণে বাজিব না রে, প্রাণে বাঁচিব না রে, ওরে আমার মরম সখী প্রাণে বাজিব না রে। আমার মরম সখী প্রাণে বাঁচিব না রে। দাঁড়ায়াতে রাত সনায়নে, ছোট বাবু তারাও দক্ষিণা দান করেছে কৃষ্ণ পদে, তাদের জন্য মতি থাকে এবং কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিছু নামর সাই গায় কিবা পরতিত যায়, তিলে প্রাণ তিন ঠাই ধরি, বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি, অন্তরে ভ্রমরে মরে। আমার স্বামীর প্রেমের কথা তোদের কাছে বলি শোন শোন, কেননা কৃষ্ণ কথা কইব কইব মনে করি, শোনার মতো মানুষ পাই না। সবার সাথে কি কৃষ্ণ প্রেমের কথা বলা যায়? যদি শোনার মতো মানুষ না হয়, আপন ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনার হইও সাবধান। অল্পবা বসে মোর শ্যামরসে যারো যা অল্পবা ওসে মরা ও সব বসে যারা যারা আর না জানি কি হবে পরিণামে, ও কি আহামরি না জানি কে। আমি না জানি কি হবে ওরে নামে, ও কি আহামরি না জানি কি হবে পরে নামে, আমার পরিণামে কিবা হবে আমি জানি না আমার পরিণামে আমার কি বা হবে। আমার এই বয়সে সখীরে এমন হলো, আমার পরিণামে বলে কিবা হবে।
আমার এমন এই বয়সে এই বয়সে এমনই হলো জানি না পরিণামে এবার আমি যদি নয়ন মুদে থাকি সখী ললিতা ওই অন্তরে গো বিন্দ দেখি আমি যদি নয় সখী মোদে থাকি আমি অন্তরে গো বৃন্দা দেখি নয়ন মে লিয়া দেখি ও কি আহা মরি ওরে সখী রে আমি নয়ন মেলিয়া দেখি ওকিয়া পড়ি নয়ন মেলিয়া দেখি নয়ন মুদিলে দেখি আর মেলিলেও দেখি নয়ন মুদিলেও দেখি মেলিলেও দেখি আমি যেদিকে তাকাই শুধু আমার গোবিন্দ দেখি নয়ন মুদিলে দেখি আর মেলিলেও দেখি যেদিকে তাকা প্রাণ এই গোবিন্দ দেখি নয়ন মুদিলেও দেখি মেলিলেও দেখি কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পরে আহা কৃষ্ণ স্ফুরে যেদিকেই তাকায় শুধু কৃষ্ণই দেখতে পায়। যারা কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ বিনা আন জানে না, তারা কেউ আন কিছু দেখে নয়নে, যেদিকে তাকাই শুধু কৃষ্ণই দেখতে পায়। যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিলেন তোর হরি কোথায়, প্রহ্লাদ বলেছিলেন এমন কোনো জায়গা নয় যেখানে আমার হরি নাই। বলে এই যে ফটিকের স্তম্ভ, পাথরের যে স্তম্ভ, এই স্তম্ভের ভিতরে কি তোর হরি আছে? পিতা, মনে যদি ভক্তি থাকে ওই ফটিকের স্তম্ভের ভিতরেও আমার হরিকে দেখা যাবে।